তো প্রথম ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে প্রাসের যে মেইন সূত্রগুলো ছিল বা যে ইকুয়েশনগুলো ওগুলো হচ্ছে কিভাবে বের করা যায়। মানে মোট কথায় হচ্ছে আমাদের যে সূত্র দরকার ছিল প্রাসের ম্যাথগুলো করার জন্য, তা আমরা কতদিন দেখছি বা কত ক্লাসে দেখছি। এখন আজকে আমি তোমাদেরকে ওই ম্যাথ মানে ওই সূত্রগুলোর উপর ভিত্তি করে কি কি ম্যাথ করা যায় বা পরীক্ষায় কি কি ম্যাথ আসে বা আমাদের অ্যাডমিশনে কি কি ম্যাথ আসে ওই ম্যাথগুলো দেখবো। আচ্ছা, গতদিন আমি হচ্ছে সব ওই টপিকগুলোর মাঝখানে দুইটা টপিকস বাদ ছিল যে আমি হচ্ছে আজকে তোমাদের ক্লাসে দেখাবো। সেগুলো ছিল হচ্ছে টি সময় পরে কোন একটা প্রাস নিক্ষেপের টি সময় পরে বস্তুটার এক্স অক্ষ বরাবর বেগ এবং ওয়াই অক্ষ বরাবর বেগ কি হবে তা বের করব। আর হচ্ছে দুইটা কেস আছে যেগুলো হচ্ছে গতদিন আমরা যে চারটে স্পেশাল কেস দেখছিলাম, ওই চারটে স্পেশাল কেসের থেকে হচ্ছে দুইটা আর একটু কেস আসে যেগুলো হচ্ছে ম্যাথে দরকার হয়, ওই জিনিসগুলো দেখবো। তো চলো কথা না বাড়ায় শুরু করা যাক। কালকে যে কেসটা বাকি ছিল সেটা হচ্ছে, ধরো তুমি কি করলা, একটা বস্তুকে হচ্ছে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে ইউ বেগে নিক্ষেপ করলা। ঠিক আছে, নিক্ষেপ করার পরে তাহলে বস্তুটার গতিপথ হচ্ছে এইভাবে হবে। এখন টি সময় পরে বস্তুটার হচ্ছে বেগ বের করতে বললো। ধরো তোমাকে বললো 2 সেকেন্ড পরে বস্তুটার বেগের মান বের করো। এখন প্রাস যেহেতু হচ্ছে থিটা ডিগ্রি বা আনুভূমিকের সাথে হচ্ছে একটা কোণে নিক্ষেপ করা হয়, তাহলে টি সময় পরে যা বস্তুটার হচ্ছে এখানে দুইটা বেগ থাকবে, একটা হচ্ছে বস্তুটার আনুভূমিক বেগ আর একটা হচ্ছে উলম্ব বেগ। তো আমরা গতদিন পড়ছিলাম যে হচ্ছে আনুভূমিক বেগ কি, যার সাথে থিটা থাকে সেদিক বরাবর হচ্ছে আমাদের ইউ কস থিটা, আর যেদিক বরাবর হচ্ছে থিটা নাই সেদিক বরাবর হচ্ছে ইউ সাইন থিটা। মোট কথা আমাদের এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে ইউ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে ইউ সাইন থিটা। এখন ধরো টি সময় পরে বস্তুটা হচ্ছে এই পজিশনে আছে। ঠিক আছে, এই পজিশনে যাওয়ার পরে তাহলে কি হবে, বস্তুটার বেগ হবে হচ্ছে তার গতিপথের স্পর্শক বরাবর। ঠিক আছে, এই পজিশনে আসার পরে তার বেগ হচ্ছে এটা। তাহলে এটা দেখো তো আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করে। এটা যেহেতু থিটা ধরে নিচ্ছি তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আনুভূমিকের সাথে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনুভূমিক উপাংশ হবে হচ্ছে ইউ কস আলফা, আর উলম্ব উপাংশ হবে কত, ইউ সাইন আলফা। ঠিক আছে, তা আমি তোমাদেরকে বলছিলাম প্রাসের ক্ষেত্রে হচ্ছে সবসময় কি থাকে না, বস্তুটার হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, মানে বস্তুটা হচ্ছে সমবেগে চলে। তাহলে এই টি সময় পর বস্তুটা তোমাকে বেগ বের করতে বলবে। তাহলে বেগ বের করার আগে আমাদের প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ লাগবে, ভি এক্স ইজ ইকুয়াল টু টি সময় পরে বেগ কত, ইউ কজ আলফা। ইউ কজ আলফাই হবে, কেন? কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। আর ওয়াই অক্ষ বরাবর বেগ দেখো, আমরা তো হচ্ছে নর্মাল গতিবিদ্যার মধ্যে পড়ছিলাম যে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ইউ প্লাস এটি অথবা হচ্ছে ইউ প্লাস জিটি অথবা ইউ মাইনাস জিটি। ঠিক আছে, তাহলে এখন দেখো তো বস্তুটা হচ্ছে টি সময় পরে বস্তুটার বেগের দিক কোন দিকে, বেগের দিক হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, আর আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর দিক কোন দিকে, নিচের দিকে। তাহলে এই টি সময় পরে ওয়াই অক্ষ বরাবর বেগ হবে কত, ভি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা ইউ মাইনাস হচ্ছে জিটি। ঠিক আছে, তাহলে দেখো এই সময় হিসাব পরে তুমি এখানে হচ্ছে বেগ এক্স অক্ষ বরাবর বেগের মান পালা ভি এক্স, আর এদিক বরাবর বেগের মান পাইলা হচ্ছে ভি ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো তো স্থানান্তর নীতি অনুযায়ী এটা যদি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ হয় তাহলে এটাও কি হবে, যদিও চিত্রটা সুন্দর হয় না আমার, কিন্তু দুইটাই সমান হবে। তাহলে এটা যদি ভি ওয়াই হয় তাহলে এটা ভি ওয়াই হবে, আর এটা তো হচ্ছে ভি এক্স। ঠিক আছে, তাহলে দেখো এটা তো লম্ব, তাহলে এটা অতিভুজ। তাহলে আমাদের বেগের মান কত, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর হচ্ছে থিটার মান কেমনি বের করবা, টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি মানে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। ঠিক আছে, আচ্ছা, আর যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের স্পেশাল কেসের মধ্যে গতদিন আমি তোমাদেরকে দেখাইছিলাম। দেখো এখানে তো হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে টি সময় পরে তার হচ্ছে টি সময় পরে আনুভূমিক দূরত্ব এবং উলম্ব উচ্চতা বা এক্স এর মান এবং ওয়াই এর মান কীভাবে বের করতে হয়। এখন আজকে তোমাকে আমি বলবো, মানে যেটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য দরকার হয় সেটা হচ্ছে, ধরো এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলো, মানে ধরো ওয়াই উচ্চতা থেকে। আচ্ছা আমি লিখি তাহলে হচ্ছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো একটা বস্তুকে হচ্ছে তুমি কি করলা, আনুভূমিকের সাথে ইউ বেগে থিটা ডিগ্রি কোণ কইরা এক্স উচ্চতা থেকে হচ্ছে নিক্ষেপ করলা। ঠিক আছে, এখন আমরা আগের কেসটাতে কি দেখছিলাম যে হচ্ছে বস্তুটা ধরো ভূমিতেই পড়া যায়, টি সময় পরে ওয়াই দূরত্ব বা ওয়াই উচ্চতা বের করছিলাম। এখন তুমি হচ্ছে এখান থেকে ইউ বেগে নিক্ষেপ করলা। ধরো নর্মালি ক্রিকেটের ক্ষেত্রে যা হয়, এটা হচ্ছে মেনলি আমাদের ক্রিকেটের ম্যাথ করার জন্য লাগে, যে ব্যাটসম্যান হচ্ছে এই উচ্চতা থেকে বল ব্যাট দিয়ে আঘাত করলো, একটু দূরে যাওয়ার পরে আবার আরেকটু উচ্চতায় হচ্ছে একটা প্লেয়ার ধরলো, মানে তুমি হচ্ছে এটা ধরো ওয়াই ওয়ান উচ্চতা থেকে বলটাকে নিক্ষেপ করলা। একবার এরকম হইতে পারে যে হচ্ছে ভূমি থেকে এই উচ্চতায় ওয়াই টু উচ্চতায় যায় একটা ফিল্ডার হচ্ছে বলটাকে ক্যাচ ধরলো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ওয়াই এর মান কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে যে এইটুকু বস্তুটার
অবস্থানে পরিবর্তন হচ্ছে এটা ওয়াই, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, বাদ বাকি সব সূত্র সেম ছিল। তাহলে হচ্ছে এটার জন্য এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কজ আলফা টি, আর এখানে এই যে এই কেসের জন্য আমাদের ওয়াইয়ের মান যা ছিল মাইনাস ইউ সাইন থিটা প্লাস হাফ জি স্কোয়ার, এখানে সেম হবে, জাস্ট এটার জন্য ওয়াইয়ের মানটা আলাদা। দেখো এটাতে ওয়াই ছিল কি এইটুকু দূরত্ব, কিন্তু এটার জন্য আমাদের ওয়াই হবে হচ্ছে যে যেইটুকু পথ হচ্ছে বলটা অতিক্রম করছে ওই দূরত্বটুকু, ঠিক আছে। তাহলে এটার জন্য ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ সাইন থিটা প্লাস হচ্ছে হাফ অফ জিটি স্কোয়ার, ঠিক আছে। আরেকটা কেস হইতে পারে, আরেকটা কেস কি হইতে পারে সেটা হচ্ছে এটা তো হচ্ছে কি উচ্চতা থেকে নিক্ষেপ করছে, উচ্চতা থেকে বলটাকে নিক্ষেপ করছে আরেকটা উচ্চতা ধরছে, এটা যদি এবার হচ্ছে উপরের উচ্চতায় চলে যায়, ধরো এখান থেকে হচ্ছে বস্তুটাকে ইউ বেগে নিক্ষেপ করা হইলো থিটা ডিগ্রি কোণ করে, এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান, বস্তুটা হচ্ছে এবার একটু উপরের দিকে গেল, এই উচ্চতা আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়াই টু, তাহলে এটার জন্য ওয়াইয়ের মান কত হবে বলতো, এই যে নিশ্চয়ই এইটুকু এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, বাদ বাকি সূত্র হচ্ছে এটার মতো সেম, ঠিক আছে। আচ্ছা চলো এখন আমরা হচ্ছে এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো করি যেগুলো আমাদের হচ্ছে পরীক্ষার জন্য দরকার। এখন দেখো আমার এখানে প্রথম একটা কোশ্চেন আছে, 1 নম্বর কোশ্চেনটা একটু পড়ো কি বলছে। একজন বৈমানিক 500 মিটার উপর দিয়ে ঘন্টায় 200 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। সে যে গুহায় আঘাত করতে চায় সেই গুহা হতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন, ঠিক আছে, আমাদেরকে এটা বের করতে বলছে। আচ্ছা দেখো তো একটু চিন্তা করো তো, এটা হচ্ছে আমাদের, আমরা আগে প্রথমে কোশ্চেনটা পড়ে চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে। চিত্রটা কেমন হয় দেখো, 500 মিটার উপর হতে, তাহলে ধরো এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি থেকে এটা হচ্ছে আমাদের 5000 মিটার উপরে, ঠিক আছে। 5000 মিটার উপর দিয়ে ঘন্টায় 250 কিলোমিটার বেগে হচ্ছে একটা উড়োজাহাজ চলে যাচ্ছিল। এখন উড়োজাহাজ তো হচ্ছে ভূমির সমান্তরালে চলে, তাই না? তাহলে এই যে ধরো ভূমির সমান্তরালে একটা উড়োজাহাজ 250 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, ঠিক আছে। তো তাহলে এটা হচ্ছে কোন কেসের মধ্যে পড়ে, এই কেসের মধ্যে পড়ে, আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে যখন একটা বস্তু গতিশীল হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখি কি কি বের করতে বলছে। একটি বোমা ফেলে দিল, আচ্ছা তো সে যখন গতিশীল ছিল তাহলে আনুভূমিকের সাথে থিটা 0 ডিগ্রি কোণ করে যখন গতিশীল হয়, এখান থেকে একটা বস্তুকে ফেলাই দিলে তখন বস্তুটার গতিপথ কি হবে, বস্তুটার গতিপথ হচ্ছে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা সে যে গুহায় আঘাত করতে চায় সেই গুহা হতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন। আচ্ছা ধরে নিলাম সে যখন এই যে বোমা ফালাইছিল, বোমাটার দূরত্ব হচ্ছে এই বিন্দু থেকে হচ্ছে এক্স পরিমাণ, ঠিক আছে। বোমাটার দূরত্ব হচ্ছে এক্স, আমাদেরকে বের করতে বলছে যে এই যে এইখানে যদি হচ্ছে সে বোমাটাকে ফালাইতে চায় তাহলে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন, মানে আমাদের এক্স এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এই রকম কেসের ক্ষেত্রে আমাদের সূত্র কি কি ছিল দেখো তো, আমাদের সূত্র ছিল হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ইউটি আর ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। তাহলে তুমি প্রথমে সূত্র দুইটা লেখো, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কয়ার। আমাদের এখান থেকে বের করা লাগবে কত, আনুভূমিক দূরত্ব মানে এক্স এর মান, মানে ইউ আর টি। এখন আমাদের এখানে তো ইউ এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া নাই, তো টি এর মান কই থেকে বের করবো, দেখো তো আমাদের আরেকটা সূত্র আছে না, ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। এখানে ওয়াই কি ছিল, ওয়াই ছিল না আমাদের এই যে এই উচ্চতাটুকু, ওয়াই ইকুয়াল টু 500 মিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে টি এর মান বের করো, ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কয়ার আমরা জানি, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 5000 মিটার হাফ জিটি স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা টি এর মান পাচ্ছি, টি এর মান পেলাম। এই টি এর মানটা তুমি হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু ইউটি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত ইউটি, এখানে বের করলে এক্স এর মান বেরোবে। এখন এখানে বেগ দরকার, দেখো আমাদের কোশ্চেনে বলা আছে বেগ হচ্ছে কত বেগ হচ্ছে কত 250 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের বেগটাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, 250 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কেমনে নেয়, তুমি এটাকে হচ্ছে 3.6 দ্বারা ভাগ দাও, 3.6 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে আমাদের বেগ মিটার পার সেকেন্ডে চলে আসবে। এই মিটার পার সেকেন্ড বেগটাকে তুমি হচ্ছে এই বেগের মান তুমি হচ্ছে এখানে বসাই দিবা, আর সাথে হচ্ছে যে এখানে যে টি পাইছো টি এটার সাথে গুণ করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তোমরা খাতার মধ্যে অ্যান্সারটা করে নিও। তারপরে চলো 2 নম্বর কোশ্চেনটাতে যাওয়া যায়। দেখো 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 60 মিটার উচ্চ স্তম্ভের শীর্ষ হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 100 মিটার পার সেকেন্ড বেগে বস্তু নিক্ষিপ্ত হলো, বস্তুটির স্তম্ভ হতে কত দূরে আঘাত করবে। 60 মিটার উচ্চ স্তম্ভের শীর্ষ হতে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে চিত্রটা আগে আঁকো তুমি, দেখো চিত্রটা কেমন হয়। ষাট মিটার উঁচু স্তম্ভের শীর্ষ হতে, ঠিক আছে। তাহলে 60 মিটার উঁচু স্তম্ভ হতে, এটা হচ্ছে আমাদের 60 মিটার উঁচু স্তম্ভ, ঠিক আছে। 60 মিটার উঁচু স্তম্ভ থেকে কোনো একটা বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে এটা হচ্ছে আমাদের আনুভূমিক,
আনুভূমিকের সাথে বস্তুটাকে 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলো 100 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা হচ্ছে 100 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে বস্তুটা কীভাবে চলবে? তাহলে এটার গতিপথ হবে এরকম হবে না? এটা হচ্ছে আমাদের তার গতিপথের চিত্র পেলাম। আমাদেরকে বের করতে বলছে কি বস্তুটি স্তম্ভ হতে কত দূরে আঘাত করবে। এটা যদি আমাদের স্তম্ভ হয়, তাহলে আমাদের বের করতে বলছে স্তম্ভ হতে কত দূরে আঘাত করবে, মানে এক্স এর ভ্যালু। ঠিক আছে, মানে আমাদের বের করা লাগবে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। এখন তাহলে এই কেসের জন্য আমরা সূত্র কী কী জানি? আমরা সূত্র জানি এই যে ইউকে দুইটা অংশে ভাগ করলে এটা হয় হচ্ছে ইউ কস থেটা, আর এটাকে হচ্ছে কি ছিল ইউ সাইন থেটা। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কস থেটা টি, আর ওয়াই ইজ ইকুয়াল টু কী ছিল দেখো, এখানে আমাদের বেগের দিক হচ্ছে উপরের দিকে আর আমাদের জি এর দিক হচ্ছে কি নিচের দিকে, আর বস্তুটা নিচের দিকে হচ্ছে ওয়াই পরিমাণ যদি দূরত্ব অতিক্রম করে, মানে আমাদের দূরত্বটা হচ্ছে কি নিচের দিকে, তাহলে তুমি যদি এটাকে মূলবিন্দু ধরো আর এটাকে যদি হচ্ছে নেগেটিভ দিক ধরো, তাহলে এটা হচ্ছে তার সাপেক্ষে বিপরীত, তাহলে এটা পজিটিভ হবে। আর ওয়াইয়ের দিকেও নিচের দিকে, তাহলে ওয়াইও পজিটিভ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি আসে মাইনাস ইউ সাইন থেটা টি ইউ টি হাফ প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের বের করা লাগবে কি এক্স এর ভ্যালু। এখন এক্স এর ভ্যালু বের করার জন্য দেখো এখানে তুমি বেগের মান জানো থেটা 30 ডিগ্রি জানো, কিন্তু তুমি টি এর মান জানো না। টি এর মান বের করার জন্য তোমার কোন ইকুয়েশনে হেল্প নিতে হবে? এই ইকুয়েশনে হেল্প নিতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 60 এখানে বসাও, ইউ দেওয়া আছে কত 100, তাহলে হচ্ছে মাইনাস 100 বসাও সাইন 30 টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তো হাফ ইন্টু জি মানে হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে দেখো এটাতে কি হয় 4.9 টি স্কোয়ার মাইনাস হচ্ছে 100 সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে কত হয় 50 টি সমান সমান, এটা হচ্ছে সমান সমান চিহ্ন, এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, তাহলে হচ্ছে মাইনাস 50 টি মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো 4.9 টি স্কোয়ার মাইনাস 50 টি মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে দুইটা ভ্যালু পাওয়া যাবে, একটা হচ্ছে টি1 একটা হচ্ছে টি2। এখানে একটা নেগেটিভ আছে, ঠিক আছে, তো টি2 আমরা মানে যে কোনো নেগেটিভটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে এখান থেকে হচ্ছে পজিটিভ ভ্যালু পাবো। এই পজিটিভ টি1 এর মানটাকে হচ্ছে আমরা এই এক্স এর মধ্যে বসাই দিলে আমাদের এখানে হচ্ছে কি বের হয়ে যাবে, এই যে কত দূরে আঘাত করবে, আনুভূমিক বরাবর কত দূরে আঘাত করবে এটা বের করতে হলে। আচ্ছা দাঁড়াও আমি এটা করে দিতেছি তোমাদের। তো আচ্ছা ক্যালকুলেটারে সমাধান করলে টি1 এর মান আসে আমাদের 11.29, আর আমাদের টি2 এর মান আসে মাইনাস 5.31। ঠিক আছে, এখন তো সময় তো কখন যেটা হচ্ছে নেগেটিভ আসছে, তাহলে সময় তো কখন ঋণাত্মক হতে পারে না, তার মানে হচ্ছে আমাদের টি1 হচ্ছে আমাদের সময়। হ্যাঁ, এই টি1 এর ভ্যালুটাকে এখানে বসায় দাও। ইউ এর মান কত 100, cos 30 এর মান হচ্ছে √3/2 ইন্টু সময় হচ্ছে কত 11.29। ক্যালকুলেশন করলে আমাদের এখানে অ্যান্সার আসে হচ্ছে 977.74 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা টাইপের ম্যাথ হইলো। বাকি রইল কি কি? বাকি রইল হচ্ছে গিয়া এই টাইপটা, সেটা হচ্ছে আনুভূমিকের সাথে থেটা ডিগ্রি কোণ করে কোনো একটা বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করলে, আর আরেকটা হচ্ছে গিয়া ভূমি থেকে থেটা ডিগ্রি কোণ করে নিক্ষেপ করলে। ঠিক আছে, চলো এবার এই দুইটা টাইপের ম্যাথ করা যাক। এখন এই প্রথম টাইপটা থেকে আমাদের যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে একদম সোজা টাইপের ম্যাথ আসে। যেমন ধরো তোমার হচ্ছে বের করতে বললো আনুভূমিক পাল্লা কত বা বিচরণকাল কত, বা সর্বোচ্চ উচ্চতা উঠতে তার কত সময় লাগছে, অথবা সর্বোচ্চ উচ্চতা থেকে তার নিচে নামতে কত সময় লাগছে, অথবা সর্বোচ্চ উচ্চতা কত, এইসব জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের কেস 1 থেকে বের করতে বলে। ঠিক আছে, এটা নর্মালি সহজ, কারণ আমরা হচ্ছে আমাদের স্যারেরা বা কলেজে স্যাররা হচ্ছে নর্মালি যে ম্যাথগুলো করায় এই ম্যাথগুলো হচ্ছে মেইনলি টাইপ 1 এর ম্যাথগুলোর মধ্যেই পড়ে। বাকি অ্যাডমিশন বা অ্যাডমিশনের সময় হচ্ছে আমাদের টাইপ কেস 2, 3, 4 এগুলো হচ্ছে কাজে লাগে। ঠিক আছে, তাহলে চলো এখন হচ্ছে আমরা প্রথম কেস 1 যেটা ছিল ওইটার হচ্ছে একটা ম্যাথ দেখি। তো দেখো কেস 1 এর যে ম্যাথটা, প্রথম কোশ্চেনটা পড়ো তাহলে একটু বুঝতে পারবে কি বলছে। একটি কোণ আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 10 মিটার পার সেকেন্ড আদি বেগে নিক্ষিপ্ত হলো, উহার বিচরণকাল কত? আচ্ছা, তো বিচরণকালের সূত্র তো আমরা জানি যে বিচরণকালের সূত্র হচ্ছে, ধর এটা 1 নাম্বার, বিচরণকালের সূত্র আমরা জানি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2u sin θ ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিচরণকালের সূত্র। তাহলে দেখো তোমার কোশ্চেনের এখানে ইউ দেওয়া আছে কত, আমাদের ইউ দেওয়া আছে হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, তাহলে 2 × 100 ইন্টু সাইন থেটার মান দেওয়া আছে 30 ডিভাইডেড বাই হচ্ছে 9.8। এটা করলে এখান থেকে হচ্ছে বিচরণকাল চলে আসবে। আর পাল্লা বের করতে বলছে। এখন পাল্লা নির্ণয়ের সূত্র পড়ছিলাম না আমরা, আর ইজ ইকুয়াল টু কত ছিল, ইউ স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি। ঠিক আছে, সব ভ্যালু দেওয়া আছে তোমার এখানে, জাস্ট তুমি হচ্ছে এখান থেকে মানটা বসাই দিবা। ঠিক আছে, তার মানে টাইপ 1 থেকে যে ম্যাথগুলো আসবে এগুলো হচ্ছে আমাদের নর্মাল সূত্রগুলো, যেগুলো হচ্ছে তোমরা পারবা। আচ্ছা, এখন দেখো আমরা মাঝখান দিয়ে এই আমাদের লেকচারের শুরুতে যে সূত্রটা পড়ছিলাম সেটা ছিল হচ্ছে কি, বলছিলাম না টি সময় পরে হচ্ছে বস্তুটার এক্স অক্ষ মানে বস্তুটার বেগ নির্ণয় করো, তখন আমরা কি করছিলাম
টি সময় পরে বস্তুটার বেগ নির্ণয়ের জন্য আমরা পড়ছিলাম টি সময় পরে বস্তুটার এক্স অক্ষ বরাবর বেগ বের করছিলাম, আর টি সময় পরে বস্তুটার ওয়াই অক্ষ বরাবর বেগ বের করছিলাম। পরে হচ্ছে দুইটার বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার বের করছিলাম। দেখো এটা টি সময় পরে বস্তুটার বেগ বের করছিলাম, বেগ নির্ণয় করছিলাম আমরা। টি সময় পরে বস্তুটার বেগ ছিল কি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এটা সৃজনশীলও আসতে পারে অথবা হচ্ছে বোর্ড পরীক্ষাতেও আসে। ঠিক আছে, তাহলে চলো এটা হচ্ছে করা যাক। দেখো এখানে তোমাদেরকে কি করতে বলছে, কোশ্চেনে কি বলা আছে, একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে 1 সেকেন্ড পরে ফুটবলের বেগ কত। আচ্ছা ঠিক আছে, চিত্রটা একটু আগে তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। দেখো কি করলা, ফুটবলটাকে তুমি হচ্ছে দেখো 30 ডিগ্রি কোণ করে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলা। ঠিক আছে, তাহলে বস্তুটার গতিপথ হবে হচ্ছে এরকম। এখন যাত্রা করার 1 সেকেন্ড পরে, ঠিক আছে, যাত্রা করার 1 সেকেন্ড পরে ধরে নাও অবস্থান হচ্ছে এইখানে, আমাদের এই অবস্থানে তার বেগ বের করা লাগবে। ঠিক আছে, তাহলে মেলানো ট্রাই করো এটার সাথে। দেখো কি ছিল, 1 সেকেন্ড পরে এই যে টি সময় পরে বেগ না, তাহলে এক্স অক্ষ বরাবর ভি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা। তাহলে 1 সেকেন্ড পরে এক্স অক্ষ বরাবর বেগ ভি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ভি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা। ইউ এর মান কত, 30 কস 30। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ পেলাম। আর ওয়াই অক্ষ বরাবর বেগ কি ছিল, ইউ সাইন থিটা মাইনাস হচ্ছে জিটি। ইউ এর মান হচ্ছে এখানে 30 ইন্টু সাইন 30 মাইনাস হচ্ছে 9.8 ইন্টু টাইম হচ্ছে কত 1। দেখো দুইটাকে ক্যালকুলেশন করলে এখানে এক্স অক্ষের ভি এক্স এর মান পাওয়া যাবে, ভি ওয়াই এর মান পাওয়া যাবে। তারপর হচ্ছে তাহলে বেগ নির্ণয় ভি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কোয়ার। এই তো 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড পরে ফুটবলের বেগ চলে আসবে। ঠিক আছে, এইভাবে তোমরা পুরোটা একটু কমপ্লিট করে নিও। আচ্ছা তারপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেনটা আমাদের কি বলছে, একটি প্রাসের আনুভূমিক পাল্লা 96 মিটার এবং আদিবেগ হচ্ছে 66 মিটার পার সেকেন্ড হলে নিক্ষেপণ কোণ কত, আমাদেরকে থিটার মান বের করতে বলছে। আচ্ছা আমাদের এখানে কি কি দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে আনুভূমিক পাল্লা। আচ্ছা আনুভূমিক পাল্লাকে আর দ্বারা ডিনোট করা, আর ইকুয়াল টু হচ্ছে 96 মিটার দেওয়া আছে, আর আদিবেগ ইউ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 66 মিটার পার সেকেন্ড। নিক্ষেপণ কোণ মানে থিটা ইকুয়াল টু হোয়াট। আচ্ছা আমরা জানি আর ইকুয়াল টু কত, দেখো তো আর ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি না, তাহলে আর এর মান হচ্ছে 96, আদিবেগ দেওয়া হচ্ছে 66, তাহলে এটা হচ্ছে 66 স্কোয়ার ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের থিটার মান বের করা লাগবে। তাহলে সাইন 2 থিটাকে হচ্ছে এখানে রাখো, আর বাদ বাকি হচ্ছে 9.8। তাহলে এখন বাদ বাকি সবগুলোকে এক পাশে পাঠিয়ে দাও, সাইন থিটাকে এক পাশে রাখো। 0.8 ডিভাইডেড বাই হচ্ছে কত 66 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। তো তারপরে এটাকে ক্যালকুলেশন করে সাইন এটা হচ্ছে 2 থিটা। ঠিক আছে, 2 থিটাকে এই পাশে রাখো, ওই পাশে হচ্ছে সাইন ইনভার্স পাঠিয়ে দাও। সাইন ইনভার্স 96 ইন্টু হচ্ছে 9.8 ডিভাইডেড বাই কত 66 স্কোয়ার। তারপরে ক্যালকুলেশন করে যে আসবে এটাকে হচ্ছে থিটা, ওইটাকে হচ্ছে ওই পাশে 2 দ্বারা ভাগ করে দিবা, তারপর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে লাস্ট যে অঙ্কটা, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে আসতে পারে। দেখো কোশ্চেনটা কি বলছে আমাদের, ভূমিতে বিস্ফোরিত একটি বোমার কণাগুলো সর্বোচ্চ বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, ভূপৃষ্ঠে যে বৃত্তাকার অংশ জুড়ে কণাগুলো ছড়িয়ে পড়ে তার ব্যাস নির্ণয় করো। দেখো সর্বোচ্চ বেগ, ভূমিতে বিস্ফোরিত একটি বোমার কণাগুলো সর্বোচ্চ বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, ভূপৃষ্ঠে যে বৃত্তাকার অংশ জুড়ে কণাগুলো ছড়িয়ে পড়ে তার ব্যাস বের করো। এখন কথা হচ্ছে এটা কেমনে করবা বা এটা আসলে কি করা লাগবে একটু চিন্তা করো তোমরা। দেখো এইখানে হচ্ছে যখন একটা বোমা বিস্ফোরিত হয়, ধরো এটা আমাদের সেই বোমাটা, ঠিক আছে, এই বোমাটা হচ্ছে বিস্ফোরিত হয়ে এটা কি চারদিকে ছড়ায় পড়ে না, ধরো এইদিকে এটা এমনি ছড়াই গেল, এটা এইভাবে ছড়াই গেল, এটা এইভাবে ছড়াই গেল, এটা এইভাবে ছড়াই গেল, ঠিক না? তার মানে বোমার কণাগুলো হচ্ছে বিস্ফোরিত হয়ে এখানে একটা কি তৈরি করবে, একটা বৃত্তাকার অংশ তৈরি করবে। ঠিক আছে, যেহেতু সর্বোচ্চ বেগ নিয়ে বোমাটা বিস্ফোরিত হবে, তার মানে এই বোমাটা বিস্ফোরিত হইলে যে পাল্লা হবে বা যে আনুভূমিক পাল্লা হবে এটা হবে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধের সমান। আবার বলি দেখো, যখন বোমাটা বিস্ফোরিত হবে সর্বোচ্চ বেগ নিয়ে, তখন এই সর্বোচ্চ বেগ নিয়ে বিস্ফোরিত হওয়ার কারণে বোমাটার হচ্ছে আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ কত ছিল, ইউ স্কয়ার ডিভাইডেড বাই কি ছিল, ইউ স্কয়ার ডিভাইডেড বাই ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি ছিল আমাদের সূত্র, ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি ছিল। তো আমরা পড়ছিলাম যে 45 ডিগ্রির কারণে এই আনুভূমিক পাল্লা আর এর মান হচ্ছে ম্যাক্সিমাম হয়েছিল, এটা হচ্ছে কত ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লার মান ইউ স্কয়ার বাই জি। এখন ইউ এর মান কত দেওয়া আছে 100 স্কয়ার আর হচ্ছে নিচে 9.8।
আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে আমরা আর ম্যাক্স পাবো। তো আর ম্যাক্স কি? আর ম্যাক্স হচ্ছে এই যে চারদিকে বিস্ফোরিত হয়েছে না, বিস্ফোরিত হওয়ার পরে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাস বের করতে বলছে, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত? 2 ইন্টু আর ম্যাক্স। যদি তোমরা না বুঝে থাকো আমি আরেকবার বলতেছি, একটু ভালো মতো খেয়াল করো। দেখো, বোমার যে হচ্ছে যে বোমাটা বিস্ফোরিত হইলে কণাগুলো সর্বোচ্চ, বোমাটা হচ্ছে বলছে সর্বোচ্চ বেগ নিয়ে বিস্ফোরিত হয়। তাহলে সর্বোচ্চ বেগ নিয়ে যদি বিস্ফোরিত হয় তাহলে কণাগুলোর যে আনুভূমিক পাল্লা হবে এটা সর্বোচ্চ হবে। আর আমরা পড়ছিলাম যে হচ্ছে কোন এই প্রাসের আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান আর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের যে বৃত্তাকার অংশটা তৈরি হবে বা যে হচ্ছে বোমাগুলো বৃত্তাকার অংশ জুড়ে ছড়াই গেছিল, এই বৃত্তাকার অংশ জুড়ে ছড়াই গেছিল, এই বৃত্তাকার অংশের ব্যাসার্ধ হবে আমাদের সর্বোচ্চ আনুভূমিক পাল্লার সমান। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কত? ইউ স্কোয়ার বাই জি। এখানে মান বের করবা, পরে আমাদের বৃত্তের ব্যাস বের করতে বলছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ 2 দ্বারা গুণ করে দিলে হচ্ছে বৃত্তের ব্যাস বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আরও হচ্ছে কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস করা লাগবে। তো তোমরা চাইলে হচ্ছে এটার প্র্যাকটিস বা এই ম্যাথগুলোর প্র্যাকটিস করতে পারো হচ্ছে পাঞ্জেরি গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে। ওইখান থেকে হচ্ছে তোমরা মেনলি যদি 5টা বই করো তাহলে আশা করি যে হচ্ছে তোমাদের সব ধরনের সমস্যা সলভ হয়ে যাবে। কি কি বই করবা আমি বলে দিতেছি। 1 নম্বরে হচ্ছে তপন স্যারের বই করবা, তারপর হচ্ছে ইসাক স্যারের বই সলভ করবা, ইসাক স্যারের বইয়ের ম্যাথগুলো করবা, তারপর হচ্ছে তোফাজ্জল স্যারের বইয়ের ম্যাথ, তোফাজ্জল স্যারের বইয়ের ম্যাথ করবা, সাথে সেলু স্যারের, প্রামাণিক স্যার। ঠিক আছে, এই 5টা বইয়ের ম্যাথ যদি তোমরা করো তাহলে আশা করি অ্যাডমিশন পর্যন্ত তোমাদের হচ্ছে আর মানে অ্যাডমিশন বলো বা এখন বলো কখনো কোনো ম্যাথে সমস্যা হবে না। ঠিক আছে, এই 5টা বইয়ের ম্যাথগুলো সলভ করলে হয়। আর এটা হচ্ছে ম্যাথগুলো সবচেয়ে ভালোভাবে সলভ করে দেওয়া হচ্ছে পাঞ্জেরির গাণিতিক পদার্থবিজ্ঞানে। ঠিক আছে, তো কেউ যদি কিনো তাহলে ওইটা থেকে কিনো আর ওইখান থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করে সলভ করো। তো ওই পর্যন্ত